নমস্কার বন্ধুরা, লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। আজকে আমি পাকা জলপাইয়ের আচার তৈরি করব। তো দেখতে পাচ্ছ এক ঝুড়ি আমি পাকা জলপাই নিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু সবগুলো পেকে গেছে। দেখে মনে হচ্ছে কাঁচা আছে, কিন্তু একদম পেকে গেছে। তো এগুলো আমি বোটাগুলো ছাড়িয়ে নিই, আর কিভাবে তৈরি করছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের কাজেও লাগতে পারে। তো পাকা জলপাইয়ের আমি কোনোদিনও আচার তৈরি করিনি, আজকে আমি নিজের মন থেকে নিজেই চেষ্টা করব কতদূর কি করতে পারি। তো আমি এখন বটাগুলো ছাড়িয়ে নিই, আর এগুলো না বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো ভাবছি আমি এখনই আচারটা তৈরি করে নিই। আচারটা তৈরি করা থাকলে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে, সে রুটি হোক, ভাতের সাথে হোক, পরোটার সাথে হোক, সব কিছুর সাথে খাওয়া যাবে। তো ঠিক আছে, আমি এখন বোটাগুলো ছাড়িয়ে নিই। একদম গলে যাচ্ছে, হাত দিলে একদম থেতলে যাচ্ছে এই যে। আর এটা কিন্তু রোদে শুকানোর কোনো দরকারই নেই, একদম কাঁচা থেকেই আচারটা তৈরি করা যাবে। বন্ধুরা দেখো, আমার প্রত্যেকটাই জলপাইয়ের বোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলব। তো আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ভালো করে এখন ধুয়ে তুলতে হবে। আর এটা আমি টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করব। আর এই আচারটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। একদম খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ। চলো এগুলো এখন আমি ধুয়ে তুলি। এই যে আমি সব জলপাই ধুয়ে তুলে নিচ্ছি। এখন এটাকে আমি মানে পুরো মাখা মাখা টাইপের করব। এটাকে আর কি থেতোভাবেই আমি আচারটা তৈরি করব। তোমরা চাইলে গোটা গোটায় রাখতে পারো, আর এটাকে তোমরা মাঝখানটা চিড়ে চিড়ে দিলেও হয়। আর জলপাইগুলোর কি সুন্দর টক একটা এসে বাড়ছে, স্যান্ড খুবই টক হবে হয়তো। যাই হোক, টক হলে কোনো সমস্যা নেই, চিনি আছে, চিনি দিয়ে আমি বেশি পরিমাণে চিনি দিতে হবে একটু। তো এইভাবে আমি প্রত্যেকটাই ম্যাশ করে নিব। আর এরকম আচার খেতে না খুবই ভালো লাগে। যদি কাঁচা থাকতো তাহলে এটাকে একটু ভাপিয়ে নিতে হয়, আর রোদ্রে 2-1 বার করে শুকিয়ে নিতে হয়, যেহেতু এটা গাছের থেকে পাকা। তো আমি এখন প্রত্যেকটাই এইভাবে করে নিই। এই যে বন্ধুরা, জলপাইটাকে পেস্ট করার পরে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে জলপাই মাখা। তো ঠিক আছে, আমি এখন এটাকে আচার তৈরি করব, আর কি কি মশলা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছু পরিমাণ জিরে দিয়ে দিব। তো এই জিরেটাকে হালকা লালচে লালচে আকারের ভেজে তুলতে হবে। আমার জিরেটা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ 5 ফোড়ন ভেজে তুলব। আর আমার শুকনো লঙ্কা ভাজার প্রয়োজন নেই, কারণ আমার শুকনো লঙ্কার গুঁড়ো কড়াই আছে। তো এটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিই। খুব সুন্দর স্যান্ড বার হয়েছে, আর আওয়াজ শুনতে পাচ্ছ কত সুন্দর চুটমুট ফুটফুট করে ফুটছে। জিরেটাকে নামিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ 5 ফোড়ন। এই মশলাটা দিলে আচারের ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো এটা এখন নামিয়ে হয়ে গেছে আমার। এই মশলাটা ততক্ষণে ঠান্ডা হবে। আর এখানে দেখতে পাচ্ছ মানে ভাগ ভাগ কড়াই আছে। তো ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়াতে বেটে নিব। আর এদিকে কড়া তো আমার গরম আছেই। তো এখানে আমি যেহেতু চিনি দিয়ে করব, তার জন্য আমি একটু কড়াতে জল দিয়ে দেব। তো
তো তোমরা চাইলে গুড়েরও তৈরি করতে পারো আচারটা। আর আমি চিনি দিয়ে করব, তো পরিমাণ মতো এখানে আমি চিনি ঢেলে দিয়ে দেবো। আর এখানে অল্প পরিমাণ জল দিতে হবে চিনিটাকে গলানোর জন্য। চিনিটা গলে গেলেই আমি জলপাইগুলোকে ঢেলে দেব। এইদিকে চিনিটা আমার গলে গেছে। এখন আমি থেতো করা সেই জলপাইয়ের পেস্টটাকে চিনির শিরার মধ্যে ঢেলে দিব। আর যেহেতু আমার কাছে ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে। এই যে আমি এখন দিয়ে দিব এটাকে। আর এটা আমি রাতের বেলা শ্যুট করছি, দিনের বেলা সময় হয়ে ওঠে না। আর জানি না তোমাদের প্রবলেম হচ্ছে নাকি দেখতে, তো এটা আমি রাতের বেলা শ্যুট করছি। আর জলপাইগুলো পেকে যাচ্ছিল, তার জন্য ভাবছি যে আজকের রাতটা থাকলে হয়তো আরও পেকে যাবে, এই জন্যে আমাকে তাড়াতাড়ি করে আচারটা তৈরি করতে হচ্ছে। তো আমি সবগুলো দিয়ে দিই ভালোভাবে। দেখো বন্ধুরা, চিনির শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কালার পরিবর্তন হয়ে গেছে। আগে খুবই গ্রিন ছিল আর এখন একটু ব্রাউন কালার হয়ে আসছে। আর এখন আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। যেরকম হচ্ছে পরিমাণ মতো লবণ দিব, যেহেতু এটা টক ঝাল মিষ্টি একটা আচার হবে। তো এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এটাতে কোনো জল ইউজ করতে হবে না। আর খুবই লো ফ্লেমে এটাকে নাড়াতে হবে। আর আমি এখন দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। আমার কাছে লঙ্কার গুঁড়ো আগের থেকে কড়াই ছিল, তো এটা এখন আমি দিয়ে দিব। লঙ্কাটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো। আর এই যে সেই মশলাটাকে ভেজে রাখা মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি, এটাও আমি এখন দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই যে এটাকে প্রায় 10-15 মিনিটের মতো নাড়াতে হবে। এই যে বন্ধুরা, আমার জলপাইয়ের আচার একদম হয়ে গেছে রেডি। তো তোমরা যদি এটাকে 1 বছর ধরে সংরক্ষণ করতে চাও, তাহলে সামান্য পরিমাণ তেল গরম করে ঠান্ডা করে বয়মের মধ্যে ঢেলে দিলে হয়ে যাবে 1 বছর সংরক্ষণ করা। আর এটা দেখতে পাচ্ছ, এরকম শক্ত করে তৈরি করতে হবে। তো এটা আমার হয়ে গেছে একদম। এটা এখন আমি ঠান্ডা হয়ে গেলেই আমি বয়মের মধ্যে ভরিয়ে রাখবো। উল্টে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার এতক্ষণ থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এইভাবে পাশে থাকার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আগামী দিনে আবারও দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। কালকে যেন সবাইকে একসাথে দেখতে পাই। গুড নাইট, যেহেতু এটা রাত্রের বেলা।